তো বার্সিসা এখানে ধর্মযাজক এখন ওই তিন ভাই যুদ্ধে যাবে। তার এক বোন কি করবে? তো এলাকাতে বার্সিসা অনেক ফেমাস, তাকে সবাই ভালো মানুষ জানে, সে গির্জের কাজকর্ম করে, ভালো মানুষ, ভালো একজন ধর্মযাজক। তো তিন ভাই চিন্তা করলো, ঠিক আছে আমাদের তো কেউ নাই, আমরা বার্সিসার দায়িত্বে আমাদের বোনকে রেখে যাব। বার্সিসা ভালো মানুষ। এখন যুদ্ধ তো অনেক সময় লাগে, 6-7 মাস, 1 বছর, আরো বেশি সময় লাগে। তো বার্সিসা করলো কি, তার গির্জার অপোজিটে একটা ঘর নির্মাণ করে দিল তার বোনের জন্য, ওই তিন ভাইয়ের বোনের জন্য। এবং সেখানে সে কি করতো না, ঘন যেত না, সে তার লোক দিয়ে খাবার পাঠাতো বা খাবার রেখে যাইতো একটা নির্দিষ্ট জায়গায়, ওই মেয়ে এসে নিয়ে যাইতো। মেয়েকেও কখনো বার্সিসা দেখে নাই, বার্সিসাকে কখনো মেয়ে দেখে নাই, এরকম সিচুয়েশন। এবার কয়েক মাস চললো, চলার পরে শয়তান তাকে কুমন্ত্রণা দিল যে একটা মেয়ে অসহায়, তিন ভাইয়ের এক বোন, তার ভাই নাই, তার ভাই থেকেও নাই, মা বাবা নাই, তুমি কেমন ভালো মানুষ, তুমি তাকে খাবার পথে রেখে আসতেছো আর সে নিয়ে যাচ্ছে, তুমি কষ্ট করে তার বাসার সামনে দিয়ে আসলে কি হইতো? বার্সিসা বললো, তো এটা তো ভালো চিন্তা, মনের মধ্যে যেটা আসলো, আমি তো আসলেই ভুল করতেছি, আমি এত ভালো কাজ করি, মানুষের সেবা করি, যত্ন করি, আমি কেমন অধার্মিক, আমি তার খাবারটা পথে দিয়ে আসি, তার বাসার সামনে দিয়ে আসি না। তখন সে চিন্তা করলো, যে চিন্তা সেই কাজ, সে খাবারটার মাঝখানে রাখলো না পথের, সে তার বাসার সামনে দিয়ে আসলো। এরপরে যেটা হইলো, আরো কিছুদিন গেল, কয়েক মাস গেল, এরপর আবার মাথার মধ্যে চিন্তা আসলো, শয়তান তাকে বুদ্ধি দিল, কুমন্ত্রণা দিল, বার্সিসা তুমি কেমন মানুষ, এটা মেয়ে এখানে কয়েক মাস ধরে আছে, 3-4 মাস হয়ে গেল, তুমি তার খাবারটা ঘরের ভিতরে কেন দিলে না? সে কেন ঘরের বাইরে এসে খাবার নিবে? তার খোঁজ খবর নিচ্ছ না কেন? বার্সিসা বললো, শয়তান যেটা বলছে এটা তো ঠিক, শয়তান তো ভালো মানুষের সুরত ধরে আসে, মনের মধ্যে স্বপ্নে তাকে দেখাচ্ছে, অসওয়াসা দিচ্ছে। তখন সে খাবারটা তার টেবিলে দিয়ে আসলো এবং খোঁজ খবর নেওয়া শুরু করলো, মেয়ের কি অবস্থা, কেমন যায় দিনকাল, হ্যাঁ ভালো না খারাপ, কোনো সমস্যা হয় কিনা। মানে তার ভাই না, এখন সে দায়িত্ব পালন করছে, সে একটা গির্জার পাত্রী, ভালো মানুষ, তার দায়িত্ব পালন করতেই হবে। এক সময় কথাবার্তা চলতে চলতে এমন এক চূড়ান্ত পর্যায়ে চলে গেল, এখন বার্সিসা ওই মেয়ের কথা না শুনলে ভালো লাগে না, সে যখন তখন ওই মেয়ের সাথে কথাবার্তা বলতে যায়, মেয়েও কথাবার্তা বলতে আগ্রহী। এক সময় তারা ওই 14 ডিসেম্বরের ঘটনা ঘটাই ফেললো। ইয়েস, খারাপ কাজ হয়ে গেল 14 ফেব্রুয়ারি, রাইট। এখন এর ফসল কি হলো? এই খারাপ কাজের ফসল একটা বাচ্চা হয়ে গেল। আসো, এখন বার্সিসা চিন্তা করলো, এই তিন ভাই যদি জানে তার বোনের এই সর্বনাশ এই বার্সিসা করছে, তিন ভাই তাদের আস্ত রাখবে না, তিন ভাই যোদ্ধা, ভয়ঙ্কর যোদ্ধা। তখন বার্সিসা চিন্তা করলো, এই বাচ্চাকে রাখা যাবে তো, টুপি কোথায়? বার্সিসা এই বাচ্চাকে রাখবে না, কি করবে? মেরে ফেলবে। বার্সিসা কি করলো? এই বাচ্চাকে মেরে একদম হত্যা করে ফেললো, গোপন এক জায়গায় পুঁতে ফেললো, এলাকার কেউই এটা জানলো না, খুবই গোপনে। এখন শয়তান তাকে আবার চক্রান্ত দিচ্ছে, অসওয়াসা দিচ্ছে যে বার্সিসা তুমি এত বড় একটা খারাপ কাজ করছো, জঘন্য কাজ, তুমি কি ভাবছো যেই মায়ের সন্তানকে তুমি হত্যা করছো সেই মা চুপ থাকবে, তার কলিজার টুকরা? ভয়ঙ্কর অবস্থা, তুমি ভয়ঙ্কর কাজ করছো, এখন কি করতে হবে? বার্সিসা চিন্তা করলো, আমি এই মেয়েকেই খুন করে ফেলবো। মেয়েকে হত্যা করে মেয়ের যেখানে খাট ছিল সেখানে গর্ত করে তাকে পুঁতে রাখছে, ঠিক আছে, পুঁতে রাখছে। এবং মেয়ের বাচ্চাকে রাখছে খাটের নিচে পুঁতে, আর মেয়েটাই কবর দিচ্ছে ওই গির্জার এক পাশে হত্যা করে। আর তিন ভাই যথাসময় যুদ্ধ শেষ করে আসলো, আসার পরে সে খুব কান্নাকাটি সাধু সাজলো, যে বললো যে আমি তো আসলে তোমার বোনকে অনেক যত্ন করছি, হ্যাঁ এখন বোন তোমার অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে কঠিন রোগে পাইছে, সে মারা গেছে, এখানে কবর দেওয়া হল, এই তার কবর। তিন ভাই খুব শান্ত, ভালো জিনিস, মানুষের যখন মৃত্যু হলে মারা যাবে, কষ্ট পেয়েছে, ঠিক আছে, আল্লাহ নিয়ে গেছে। তিন ভাইকে শয়তান, যেই শয়তান এতদিন বার্সিসাকে কুমন্ত্রণা দিত, সেই শয়তান এখন আবার তিন ভাইকে স্বপ্ন দেখালো
ওই ড্রিম যে আসলে তো তোমার বোন মারা যায় নাই, তাকে হত্যা করা হয়েছে, তোমার বোনের এমন একটা সন্তান ওই ঘরের খাটের নিচে আছে, তোমরা গিয়ে দেখতে পারো। তিন ভাই এই স্বপ্ন কয়েকবার দেখলো, কিন্তু সত্য ঘটনা, বিভিন্ন বড় গ্রন্থে এটা আসছে। তারা চিন্তা করলো দেখি না আমরা আসলে কি ঘটনা ঘটছে। তখন তিন ভাই গিয়ে সত্যি সত্যি ঘরের গর্ত পেলো, গর্তের নিচে মাটি ঘুরে দেখলো যে বাচ্চার হাড়গোড় পাওয়া গেছে। বাচ্চাটাকে তারা ধরলো, ওকে, ধরার পর বাচ্চা কি হলো, হত্যার শিকার হলো। বাচ্চাটাকে তারা মেরে ফেললো, কারণ বাচ্চা তার বোনকে মারছে, তার বোনের বাচ্চাকে মারছে, তারা শিওর হলো। আর এর আগে শয়তান যে কাজটা করছে, ওই বোনকে হত্যা করার পরে বাচ্চা এখন আরো চিন্তায় পড়ে গেল যে আয় হায়, আমি এত খারাপ কাজ করলাম, এটা মেয়ের দায়িত্ব নিলাম, তারপর মেয়ের বাচ্চাকে হত্যা করলাম, মেয়েকে হত্যা করলাম, এখন কি হবে, তিন ভাই আমাকে কি করবে। তখন তিন ভাই থেকে বাঁচার জন্য শয়তান বললো আমাকে সেজদা করো। এটা হত্যার আগের ঘটনা, আমাকে সেজদা করো, আমাকে সেজদা করলে আমি সমাধান দিব। তখন শয়তানকে তারা সেজদা করলো, এই বাচ্চা সেজদা করলো। সেজদা করার পরে শয়তান বললো বাচ্চা, আমি এখন তোমার থেকে মুক্ত, আমি শয়তান ছিলাম, তুমি আমাকে সেজদা করছো, তোমার ঈমান আমি ধ্বংস করে ফেলছি। সো ইউ গো ইউর ওয়ে, আই গো মাই ওয়ে, আমি আমার পথে যাই। বাচ্চা কি হলো, ঈমান হারা হলো। এটা নবীজির আসার আগের ঘটনা। হ্যাঁ, তখন তো ইহুদিদের একটা ইয়ে ছিল, তারা ছিল তোমার কিতাবী ধর্ম, দিনে হানিফ ছিল। তো এভাবে একজন পাদ্রী তার ঈমান হারা হলো একটা মেয়ের কারণে। এই জন্য সব কিছুর চিন্তা ভাবনার আগে চিন্তা করতে হবে আমার ঈমানটা ঠিক থাকবে কিনা। শয়তান কিন্তু এভাবেই ধোঁকা দেয়। আমি তোমাদেরকে আরও বলছিলাম যে এই রুমের মধ্যে একটা ছেলে মেয়ে উপস্থিত, সেখানে তৃতীয় পক্ষ শয়তান উপস্থিত, আর শয়তান আমাদেরকে এভাবেই কুমন্ত্রণা দেয়।